হ্যালো বন্ধুরা, আমি মন্দিরা। আমার চ্যানেল মনের জানলায় আপনাদের স্বাগত। আজকে আবার মাঝখানে কিছুদিন ভিডিও করতে পারিনি। আমার শরীরটা খুব খারাপ ছিল, আর মেয়েরও অনলাইন ক্লাস চালু হয়ে গেছিলো। এই সমস্ত ঝামেলার জন্য আর করা হয়নি। অনলাইন ক্লাস মানে তো বোঝেনি, সারাদিন ধরেই ঘরের মধ্যে ক্লাস করতে হতো। তো আলাদা করে ওই মেয়ের পাশে বসে থাকতে হতো আবার, সেই জন্য আলাদা করে আর কোনো ভিডিও করা হয়নি। আজকে হলো রোববার, আর এখন সকাল 9টা মতন বাজে। মেয়ে আর বাবা যাচ্ছে দুজনে নাচের ক্লাসে, মানে বাবার নাচ নয়, মেয়ের নাচের ক্লাসে। তো দুজনে মিলে নাচের ক্লাসে বেরিয়ে গেলে আমি ভাবছি একটুখানি খাবার খাবো। তো কালকে রাত্রে চাউমিন এনেছিল, সেই চাউমিনটা আমার খাওয়া হয়নি, রাত্রিবেলা খাইনি। তো সেটা নিয়ে এখন সকালবেলা বসেছি চাউমিনটা খেতে। আর এদিকে দেখুন, চাউমিনের সাথে পেয়েছি দুটো চপস্টিক। তো চপস্টিকটা পেয়ে এত আনন্দ হয়েছে মনে, যে চপস্টিক দিয়ে সবসময় খেতে দেখি চাইনিজ ভিডিওতে। তো সেই চপস্টিকটা পেয়ে আমার তো খুব ইচ্ছে হচ্ছে যে চপস্টিক দিয়েই খাবো। জানি না পারবো কি না, চেষ্টা তো চালিয়ে যাচ্ছি। তো যুদ্ধ করছি আর কি চপস্টিক নিয়ে। তো খানিকক্ষণ যুদ্ধ করার পরে না পেরে ইনস্ট্রাকশানটা দেখলাম, ইনস্ট্রাকশানটা পড়ে চেষ্টা করাতে তারপরে দেখছি একটুখানি উঠেছে। তো ওইটুকু ওঠাতেই খুব আনন্দ হয়েছে মনে। চপস্টিক দিয়ে খাচ্ছি, এতদিন ধরে শুধু দেখেছি, আর আজ নিজে খাচ্ছি। দারুণ লাগছে খেতে, দারুণ মজা হচ্ছে। মেয়ে চলে এসছে নাচের ক্লাস থেকে, আর এদিকে ধোসা, ইডলি, বড়া, আমাদের রোববারের রোজকারের জলখাবার, এটা চলে এসছে। তো প্রত্যেক দিন রোববারই প্রতি রোববার আমরা এটাই সাধারণত জলখাবারে খাই, যেহেতু মেয়ে সকালবেলা নাচের ক্লাস থাকে, জলখাবার সেভাবে কিছু করা হয়ে ওঠে না। তো আজকে যেহেতু আমি চাউমিন খেয়েছি, আমি বলেছি আমার জন্য এনো না, তোমাদের বাবা মেয়ের জন্য আনো, তোমরা খেও। কবে পরীক্ষা ওদের? কত তারিখে? কটা নাচ আছে? একটাই নাচ? তাহলে এতগুলো নাচ আছে? কোন নাচটা? কোন গানে? কোন গানটা আছে বল। ওরে গৃহবাসী আছে, বলতেও পারছে না। তো সেই নাচটা তো প্র্যাকটিস করাচ্ছে না। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার চলে এসেছি দুপুরের খাবার ব্যবস্থা করতে। একটা কাজ শেষ হতে না হতেই আর একটা কাজ শুরু। তো এখানে মাছ নিয়েছি। আজকে ভাবছি যে শুধু ইলিশ মাছটাই রান্না করব, কারণ মাছটা অনেকটা রয়েছে। আর মাছটা ধুতে গিয়ে যা বুঝলাম, খুব একটা ভালো কন্ডিশনে নেই। এই অকালের ইলিশ তো, দোকানদার বলল ভালো হবে, সেই জন্য নিয়ে আসলাম। কিন্তু ধুতে গিয়ে যা বুঝলাম, মাছটা মনে হচ্ছে ভালো হবে না, নরম নরম হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম যে পুরো মাছটাই যতটা পারি করে দিই, কারণ এই মাছ যদি রাখা হয় তাহলে আরও খারাপ হয়ে যেতে পারে। তো কিছুই আজকে আর বেলাও হয়ে গেছে, সেই জন্য আর অন্য কোনো আইটেম কিছু করছি না। ভাপে করে দেবো, আর একটু ইলিশ মাছের তেল, আর সঙ্গে একটু মাছ ভাজা, এটাই আজকে দুপুরের খাওয়া দাওয়ার আমাদের। মাছটা এখানে ভালো করে সর্ষে দিয়ে, সর্ষের তেল, সর্ষে বাটা, লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে বাটিতে বসিয়ে দিয়েছি। এবার এটাকে এখানে ভাপে বসিয়ে দেব, আর বাকি মাছটা ভাবছি ভাজা করব। শুভ সন্ধ্যা বন্ধুরা। ও সবাই বলো শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। চা 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 কোথায়? সিঙ্গাড়া, সমোসা, গরমা গরম সমোসা আর বিস্কিট, এগুলো দিয়ে আমরা এখন চা পার্টি করব। চা পার্টি করব। তো সন্ধেবেলা চা পার্টি সেরে আমরা এখন একটু বেরিয়েছি, যাব বাজারের দিকে। মেয়ের জন্য একজোড়া জুতো কিনতে হবে, আর টুকটাক কিছু কেনাকাটা করব। আর ভেবেছি যে দুপুরের খাওয়াটা তো ভালো হয়নি, তার কারণ মাছটা সত্যিই ভালো ছিল না। দুটো মাছ কিনেছিলাম, তার মধ্যে একটা মাছ তো একদমই খারাপ, খাওয়াই যাচ্ছিল না। আর একটা মাছ একটু মোটামুটি ভালো ছিল আর কি। যাই হোক, কী করা যাবে, অকালের মাছ তো, অসময়ের মাছ, এরকম হওয়াটাই স্বাভাবিক, হয়ে গেছে এখন।
তো সেই দুঃখ ভুলতে ভেবেছি একটু রাত্রিবেলা কেনাকাটা করে ফেরার সময় খাওয়া দাওয়া করে বাইরে তারপরে বাড়িতে যাব। তো এখানে চলে এসেছি আমরা জুতো কিনতে, মেয়ের খাদিমসে এসেছি। খাদিমসে যখনই আসি তখনই এই ব্যাগগুলো দেখি, খুব ভালো লাগে ব্যাগগুলো। ইচ্ছে করে এরকম ধরনের ব্যাগগুলো যদি ব্যবহার করতে পারতাম, যখন কলেজে পড়তাম তখন যদি এরকম ব্যাগ থাকতো বা পেতাম, আমরা যেখানে থাকতাম সেখানে এরকম ব্যাগ পেতাম তাহলে খুব ভালো হতো। যাই হোক, সব শখ তো জীবনের মেটে না, কিন্তু একটা না মিটলেও আর একটা মিটবে বলে মনে হচ্ছে। আর যা গরম পড়েছে, সেই গরমের মধ্যে এই জিনিস দেখে তো এড়িয়েও যাওয়া যায় না। রাস্তার মাঝখানে পথে চলতে চলতে দেখে ফেললাম, কি করে এড়িয়ে যাই। তো ভাবছি এটাই খাই, আর অন্য কিছু খাবো না, কারণ যতই হোক ইলিশ মাছটা খেয়েছি, তো ইলিশ মাছ তো একটু তো অম্বল হয়, আর রিচ করে রান্না হয়েছিল, সেই জন্য আর বাইরে খাওয়া দাওয়া করার প্ল্যানটা ক্যান্সেল করেছি। এটাই খাবো এখানে, খাওয়া দাওয়া করে একটু টুকটাক একটু কেনাকাটা করব, করে বাড়ি চলে যাব। তো মিষ্টি দেখেছো, কি মিষ্টি নেবে দেখে নাও। হবে আমাদের যে কপাল, না হবে না কেন, হবে এই চুলটা, চুলটা তো হয়ে যাবে, মানে চুলটা হয়ে যাবে। মুকুটটা দেখি, মুকুটটাও হয়ে যাবে, কত বড় মাথা। এই তো চুলের ওপরেই থাক। এইমাত্র আসলাম আমরা বাজার থেকে, কিছুই কেনাকাটা হয়নি যা যা ভেবেছিলাম। টুকটাক একটু গোপালের জন্য সামান্য একটু কিছু কিনেছি, আর গোপালের মাথার একটু চুল আর একটা পাগড়ি কিনেছি, আর মেয়ের দুটো একজোড়া কেস, ব্যাস এইটুকু কেনাকাটা করেছি। চলে এসেছি বাড়িতে, এখন 10টা বাজে। এখন চটপট একটু সেদ্ধ ভাত, হ্যাঁ রাস্তায় একটু খাওয়ার ইচ্ছে ছিল, তো পেটের যে অবস্থা বুঝলাম, ভয়ে আর খাইনি কিছু। বাড়িতে এসেছি, এখন চটপট একটু সেদ্ধ ভাত বসিয়ে দেবো। বাবা আমাকে একটু হেল্প করে দিচ্ছে আলু কেটে, তো দুটো ভাত খেয়ে এরপরে রাতের কাজ শেষ। কাল থেকে আবার শুরু, সোমবার আবার নতুন দিন শুরু, নতুন করে আবার সমস্ত কাজ কাল থেকে আবার শুরু হবে। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। গুড নাইট বলে দাও। গুড নাইট। গুড নাইট। আসছি আজকের মতো তাহলে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে, লাইক করে আর কমেন্ট করে জানাবেন।